মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি বাজারে। অনিশ্চয়তা আর অস্থিরতায় রাজধানীসহ দেশের সব অঞ্চলের ফিলিং স্টেশনগুলো হঠাৎই হয়ে পড়েছে স্থবির। সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে জ্বালানি নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহন। অকটেন পেট্রোল, ডিজেলের জন্য এ যেন এক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি। দীর্ঘ লাইনে ঘটছে ধৈর্যের বিচ্যুতি। দুর্ভোগ কমাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভোক্তারা। না, লাইন ভাঙ্গি নাই ভাই, লাইন ভাঙ্গি নাই, লাইন ভাঙ্গি নাই, মিছা কথা কয়। আমি সকাল 10টার থেকে আরো 2টা পাম্প ঘুরে আসছি। ওইখান থেকে এসে যে নিকুঞ্জ পাম্প আমি রেডিয়েশন কোনা থেকে মানে টানতে টানতে আসছি, কিন্তু মেন কথা হলো 10 লিটার তেল নিতে এসে 3 লিটার পুড়ে ফেলাইতেছি। তা 7 লিটার দিয়ে কতক্ষণ চলবো? ভোগান্তি তো অনেক ভোগান্তি। এই ব্রিজের গোড়া থেকে সিরিয়াল, এত সিরিয়াল তো থাকে না, তেল নাই দেখে এতটুকু ভোগান্তি। সরকারের দেওয়া সীমা অনুযায়ী তেল বিক্রি হচ্ছে। বেশি তেল নিতে না পেরে চালকরা পাকাচ্ছেন গোলমাল পরিস্থিতি। অভিযোগ বিপণন কর্মী ও সংশ্লিষ্টদের। তেল দিচ্ছি আমরা 10 লিটার, 20 লিটার, 25 লিটার গাড়ি বুঝা। হাইলেক্স মাইক্রো যেগুলো আছে ওগুলাই 25 লিটার। আর যে বাজার জিপ টিপ আছে ওই তেলে 20 লিটার, 25 লিটার এরকমের। আর এই প্রাইভেট 10 লিটার। যুদ্ধ থামলে খুলে যাবে হরমুজ প্রণালী, তবেই স্বাভাবিক হবে সবকিছু। জ্বালানি তেল নিয়ে এই তেলেসমাতি কবে কাটবে সেটি এবার দেখার অপেক্ষা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।